মানুষ বলে টাউট অফ বিল্লাল। তাইলে তো আইনে ভালা টাউটারি শুরু করছু। উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, বই বিক্রি করলাম 10,000 টাকায়। প্রেরণার আরেক নাম। এই বইটার দাম 1,000 টাকা হয় কেমনে? অনেকের বাবা আমি। আমি বিশ্লেষণ করে দেখলাম তার বই পড়ে অনুপ্রাণিত হয়ে কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি নিজ হাতে একটা বই লিখছেন যার নাম হলো হ্যান্ডেল মারার গর্জন। অনুপ্রেরণার আরেক নাম টাউটার বিল্লাল। সে শুধু টাউটার বিল্লাল না, সে ভাইরাল হওয়ার পর তার ব্রেন আর ব্রেনের জায়গায় নাই, তার ব্রেন চলে গেছে পুটকিতে। ওই 2 পাতার একটা গুগলে সার্চ দিলে ওরগুলা বানি অহরহ আসবে। টাউট বিল্লালের লেখা একটা বইয়ের দাম নাকি 1,000 টাকা। 10টা বই নিল সামা ভাই। 6, 7, 8, 9, 10। যখন তাকে জিজ্ঞেস করা হলো এই বইয়ের দাম 1,000 টাকা কেন, তখন তিনি নিজেকে নেইমার, রোনালদো, মেসির সাথে তুলনা করলেন। মেসি, নেইমার, CR7 এর দোকান দিলে, এলাগর দিলে 500 টাকার ডিয়ার বলটা 5 লাখ টাকা দিয়ে কেনার লোক আছে। আমি নিজেই একজন ফ্যান। তার ওই জায়গা থেকে এটা ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ পার্সন। তার ভ্যালু অফ টাইম আর ভ্যালু অফ পার্সনের জন্য তার বইয়ের দাম 1,000 টাকা। কথা হলো এই বই এত টাকা দিয়ে কিনা মানুষ আসলে কিভাবে অনুপ্রাণিত হয় জানি না। আমি বিশ্লেষণ করে দেখলাম তার বই পড়ে অনুপ্রাণিত হয়ে কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি নিজ হাতে একটা বই লিখছেন যার নাম হলো হ্যান্ডেল মারার গর্জন। হ্যাঁ ভাই, মিরাজ আফ্রিদির হ্যান্ডেল মারার গর্জন বই পড়ে আপনার জীবনে যেমন লাভ হবে না, ঠিক তেমনি টাউট বিলালের বই পড়ে আপনার কোনো লাভই হবে না। 4টে লাইনের একটা বই, একটা পাতার মধ্যে লাইন আছে 4টা। এই যে এই বইটার দাম 1,000 টাকা হয় কেমনে? তার বইয়ের দাম নাকি 1,000 টাকা। যেখানে কবি কাজী নজরুল ইসলামের বই, রবীন্দ্রনাথের বই 100 থেকে 150 টাকার মধ্যে পাওয়া যায়, সেখানে তার বই নাকি 1,000 টাকা। অনুপ্রেরণার আরেক নাম। মানে খাইতে খাইতে তো শেষ হয়ে যাচ্ছ তোমরা। মিস্টার ব্রেইনলেস, আমি আপনাকেই বলছি, ব্রেইন থাকলে বোঝার কথা। তার কথাবার্তা শুনলে মনে হয় কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ এরা ছিল চাষী, আসল কবি হচ্ছে টাউট বিল্লাল। গজব বেজতি। এই বুমে আমি যদি ছুঁই 1 মিলিয়ন ভিউ করে এই ভিডিওটা 1 বিলিয়ন ভিউ। সে নাকি ক্যামেরার সামনে আসলে মিলিয়ন ভিউ। আমি বুঝলাম না, পাবলিক কি তার ভিডিওতে আইসা থুতু মারে নাকি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, থটস অফ বিল্লাল অনেকের আব্বা কন্টেন্ট ক্রিয়েশন জগৎ। অনেকের আব্বা মানে ওর মাথা কি বাথরুমে চাপ দিছে নাকি? শিষ্যরা সম্মান করে, বাবার সমতুল্য সম্মান করতেই পারে। এবার ঠিক আছে, আপনি আপনার শিষ্যদের আব্বা। তুমি কার সাথে লাগছো এটা বুঝতে। হ্যাঁ ভাই, বুঝতে পারছি তুমি নতুন পাগল। আমি যদি কালকে বলি যে তোমার অবয়বকে সাজায়া জুতা নিক্ষেপ করবে আমার ফ্যানরা, কয়েক লক্ষ ভিডিও আসবে, এটা বুঝো। লজ্জা দিতে চাই না, তোমারও ফ্যান বেজ আছে। ওর ফ্যান ফলোয়ার আসলে কারা? দেশে কি পাগল ছাগল ভরে গেল নাকি? আমার ক্যারিয়ারে 100টা দেশের রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে কথা। তাহলে তো ভাই তুমি বাংলাদেশের নেক্সট প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূসকে নোবেল কে দিছে? নোবেল তো টাউট বিল্লালের পিছনে দেওয়া উচিত। আমার লাল শার্টটা, এই যে শার্টটা বিক্রি করে দিব, বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন অসহায়কে দিয়ে দিব? কি একটা অবস্থা, তার শার্ট নাকি লাখ টাকা বিক্রি করবে। তোর মাথা নষ্ট। এতে দেখি প্রস্রাব আর টয়লেট সবকিছু তার মাথায় উঠছে। ঠিক বলেছো। টাউট বিল্লালের এক বইয়ের দাম 1,000 টাকা, আর সে যদি নিজের হাতে লেখে সেই বইয়ের দাম 10,000 টাকা। বই বিক্রি করলাম 10,000 টাকায়, বইটা আমার হাতে লিখতে হবে। শুধু টাকা না, ওর পেছন দিয়া নোবেলটাও দিয়ে দেন। তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখ মনিটাইজেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে $4,203, 5,04,000 টাকা মনিটাইজেশন ছাড়া। মনিটাইজেশন ছাড়াই 5 লাখ টাকা ইনকাম করছে। যাক, 2-1 হয়তো ফ্যান ফলোয়ার বাড়বে। যারা আমাকে উপহার দিতে চায়, প্রাইভেট কার যদি কেউ উপহার দিতে চায় সেটা ভিন্ন কথা। সে নাকি মাসে 5 থেকে 44 লাখ টাকা ইনকাম করে, সে আবার প্রাইভেট কার গিফট চায়। এর চেয়ে ভালো ভাই তুমি ভিক্ষা করো। তুমি পারবে কিনা জানি আমি, তাও স্বপ্ন আমার একটাই, এই ট্রেন্ড কাজে লাগিয়ে হাজার হাজার পিস তাবিজ বিক্রি করতে। এবার যদি বিলাল ভাই তাবিজ বিক্রি করে একটা প্রাইভেট কার কিনতে পারে। আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আশেপাশের অবস্থা আর ওনার কথা শুনলে মনে হয় চুরি করার জন্য জাদুবিদ্যার চর্চা করতেছে। পাশে নেই তবুও আছো অনুভবে। আন্টি, অনুভূতি শেষ হলে সরে যান রেল লাইন থেকে, তা না হলে কল্লা যাবে, দেখা হবে না আঙ্কেলের সাথে। মাঝে মাঝে টাউট বিল্লালের শিশুদের কথা শুনলে মনে হয় তাদের জন্মের পিছনে তাদের বাবাদের না, টাউট বিল্লালের হাত আছে। গজব বেজতি। তো গাইস, ভিডিওটি এ পর্যন্তই। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।